আসসালামু আলাইকুম। আজকের এই পুরো ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব আমরা যে প্রতিনিয়ত ট্যাপশপ কয়েনগুলো আর্ন করছি, এই কয়েনগুলো কিভাবে আমরা বিকাশ বা নগদের মাধ্যমে উইথড্র করব। সাথে আপনি রকেটের মাধ্যমে উইথড্র করতে পারবেন। তো আপনাদেরকে যদি দেখাই, আমার এখানে দেখতে পাচ্ছেন প্রায় 45 লাখ কয়েন রয়েছে, অর্থাৎ 4.5 মিলিয়ন। এবং ইতিমধ্যে একটা ইমেজ ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে যে ট্যাপশপ কয়েনের প্রাইস। সো ট্যাপশপ কয়েনের প্রাইসটা আপনাদের সাথে একটু শেয়ার করি। 1 মিলিয়ন ট্যাপশপ কয়েনের প্রাইস দাঁড়াচ্ছে $17, 3 মিলিয়ন $51, 5 মিলিয়ন $85। অর্থাৎ আপনি যদি এইখানে 10 মিলিয়ন ট্যাপশপ, তাহলে আপনি এখান থেকে $170 কিন্তু উইথড্র করতে পারবেন। যেটা আমি আপনাদেরকে যদি দেখাই, $170 সমান কত হয়। $170 বর্তমানে ডলার রেট প্রায় 120 টাকা। সেক্ষেত্রে আপনি যদি 10 মিলিয়ন ট্যাপশপ কয়েন আর্ন করেন, আপনি এখান থেকে 20,000 প্লাস আর্নিং করতে পারবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে কিভাবে আপনি এগুলো উইথড্র করবেন বিকাশ এবং নগদের মাধ্যমে, বা এটা কখন উইথড্র করতে পারবেন। এই ট্যাপশপ কমিউনিটি জানিয়েছে যে 30শে মে তারা একটা গুড নিউজ দিতে যাচ্ছে, এবং এই নিউজটির মাধ্যমেই তাদের এই ট্যাপশপ কয়েনটা নেটওয়ার্কিংয়ে লিস্টিং হতে যাচ্ছে, অর্থাৎ সেটা লঞ্চ হতে যাচ্ছে। তারপরে কিন্তু আপনারা আপনাদের কয়েনগুলো উইথড্র করতে পারবেন। এখন কয়েনগুলো উইথড্র করার মাধ্যম কি? আমরা যখন নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, শুরুতে যারা কাজ শুরু করেছিলেন, মূলত এখানে টাস্ক নামের একটি অপশন ছিল। টাস্ক অপশনে আসার পর এখানে দেখেছেন কানেক্ট সোলোনা ওয়ালেট। তো এইখানে আসার পর আপনার যে সোলোনা ওয়ালেটটা এখানে কানেক্ট করেছেন, এই সোলোনা ওয়ালেটের মাধ্যমে মূলত তারা আপনাকে পেমেন্টটা করবে। এছাড়াও তারা চাইলে কিন্তু এক্সচেঞ্জার চেঞ্জও করতে পারে। সোলোনা ওয়ালেট মূলত হচ্ছে একটা ক্রিপ্টো এক্সচেঞ্জার। চাইলে তারা এটাতেও পেমেন্ট করতে পারে, চাইলে তারা অন্য কোনো ওয়ালেটের মাধ্যমেও পেমেন্ট করতে পারে। এটা নিয়ে সোলোনা ওয়ালেটের একটা কন্ট্রোভার্সি সিস্টেম হয়েছিল। অনেকে আপনারা মনে করেছেন যে এটা স্ক্যাম নাকি এটা রিয়েল। তবে আমি আপনাদেরকে গ্যারেন্টি দিতে পারি যে এটা 70% প্লাস আপনি নিশ্চিত থাকেন যে আপনি পেমেন্ট পাবেন। সেক্ষেত্রে আপনার মিসলিডিং হতেও পারে, বাট এটা ট্রাস্টেড একটা প্ল্যাটফর্ম, আপনারা চাইলে নিশ্চিন্তে কাজ করতে পারেন। তো এখন আসা যাক কীভাবে আপনার এখানে উইথড্রটা আসবে। তার জন্য আমরা চলে যাব আমাদের সোলোনা ওয়ালেটে। সোলোনা ওয়ালেট মূলত কাজ করছে একটা প্যান্থম অ্যাপ্লিকেশনের মাধ্যমে। প্রথমত আপনাকে প্যান্থম অ্যাপ্লিকেশনটি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, এরপরে আমরা অ্যাপ্লিকেশনটি ওপেন করব। আপনারা একটু ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন, ধীরে সুস্থে বোঝার চেষ্টা করবেন। এখানে দেখছেন এই যে ডলারটা রয়েছে একদম 0 0, অর্থাৎ যখন ট্যাপশপ কয়েনটা রিলিজ হবে তখন আপনার সরাসরি এই যে সোলোনা ওয়ালেট রয়েছে এইখানে আপনার কয়েনের পরিমাণ অনুযায়ী ডলারটা পাঠিয়ে দেওয়া হবে। আশা করছি বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। প্রথমত আপনার কয়েনগুলো লিস্টিং হওয়ার পর, অর্থাৎ 30 থেকে 31 তারিখের মধ্যে লিস্টিং হওয়ার কথা রয়েছে, এবং এই ডেটের মধ্যে লিস্টিং হওয়ার পরে ট্যাপশপ কমিউনিটি অর্থাৎ তাদের টিম আপনাকে আপনার সোলোনা ওয়ালেটের মাধ্যমে আপনার কয়েন পরিমাণ যে ডলারটা রয়েছে সেটা তারা এখানে পাঠিয়ে দেবে। তো এইখানে যেটা হিসাব করা হবে সেটা হচ্ছে আপনাকে ডলারে। তো এইখান থেকে যদি আমরা দেখি কয়েকটা এখানে এক্সচেঞ্জার রয়েছে। সোলোনা এক্সচেঞ্জ, সংক্ষিপ্ত রূপ হচ্ছে SOL, ইথেরিয়াম, ETH, এগুলো হচ্ছে এক একটা এক্সচেঞ্জার মাধ্যম। অর্থাৎ যখন এইখানে আপনার ওয়ালেটটা চলে আসবে, এই ওয়ালেটটা থেকে আপনি এখানে সেন্ড করে আপনি অন্য কোনো অ্যাপ্লিকেশান, অন্য কোনো ক্রিপ্টো ওয়ালেটে নিতে পারেন। যেটা বাংলাদেশের সব থেকে জনপ্রিয় সেটা হচ্ছে বাইন্যান্সের মাধ্যমে কিন্তু সবাই উইথড্রটা নিয়ে থাকে। তো আমি আপনাদেরকে এখানে দেখাচ্ছি, সেন্ড অপশনে যদি যাই, এখানে আপনি কোন ওয়ালেট এক্সচেঞ্জারের মাধ্যমে সেন্ড করতে চাচ্ছেন সেই এক্সচেঞ্জার আপনাকে এখানে দিতে হবে। এর পরবর্তীতে যে অ্যাড্রেসে পাঠাবেন, অ্যাড্রেসটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিলে আপনার সরাসরি সেই অ্যাড্রেসে আফটার যে অ্যামাউন্টটা রয়েছে ডলারটা সেটা চলে যাবে। এটা যখন আমরা ইনস্ট্যান্ট উইথড্র করব তখন সাথে সাথে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে এখান থেকে আমরা ট্রান্সফার করার সিস্টেমটা বুঝে গেছি। ট্রান্সফার করে আমরা নিয়ে নিলাম, এটা হচ্ছে আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে। এখন বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে আমরা কিভাবে উইথড্র করব, এই পর্যন্ত আশা করছি প্রসেসগুলো বুঝতে পেরেছেন। আমি আবারও পুনরায় রিভিউ করছি। ফার্স্ট অফ, এটা যখন লিস্টিং হবে আপনার কয়েনগুলো সরাসরি সোলোনা ওয়ালেটে আসবে। এরপরে সোলোনা ওয়ালেট থেকে আপনাকে আপনার অ্যামাউন্টটা বাইন্যান্স অথবা যে কোনো ক্রিপ্টো ওয়ালেটে পাঠাতে হবে, এবং কীভাবে পাঠাবেন সেটা আপনাকে দেখিয়েছি। এখন পরবর্তী কাজ হচ্ছে আমাদেরকে যেতে হবে বাইন্যান্সে।
তো বর্তমানে আমি রয়েছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে আসার পর আপনি যদি নিচের দিকে ফলো করেন এখানে নিউ লিস্টিং নামে একটি অপশন পাবেন। নিউ লিস্টিংয়ে আসলে আপনারা জানেন কয়েকদিন আগে নট কয়েন নামে একটি কয়েন লিস্টিং হয়েছে, এরকমভাবেই ট্যাপশপ কয়েনটি এই লিস্টিংয়ের লিস্টটাতে আপনি দেখতে পারবেন। অর্থাৎ যখন এটা লিস্ট হবে 31 তারিখ অথবা 30 তারিখ, সেই ডেটে এটা এই জায়গাটাতে আপনি দেখতে পারবেন এবং এটা লঞ্চ হয়ে যাবে। এখন কথা হচ্ছে কিভাবে আমরা সোলানা ওয়ালেট থেকে এখানে আমাদের উইথড্রটা আসবে। এর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ালেট নামে একটি অপশন আছে। ওয়ালেটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফান্ডিং নামে একটি অপশন রয়েছে, ফান্ডিং অপশনে চলে আসবেন। এই ফান্ডিংয়ে আসলে আপনি নিচের দিকে যতগুলা অপশন পাচ্ছেন এক একটা হচ্ছে এক্সচেঞ্জার, অর্থাৎ যেটার মাধ্যমে আপনার মানিটা এক্সচেঞ্জ করা হবে, অর্থাৎ পরিবর্তন করা হবে। এরা হচ্ছে ইউএসডিটি, এফডি ইউএসডিটি, বিএনভি, বিটিসি, ইথারিয়াম এবং নিচের দিকে যদি আসি তাহলে দেখতে পারবো সোলানা সল, এটা সংক্ষিপ্ত রূপ। তাহলে এটা হচ্ছে একটা কারেন্সি যেটা আমরা সোলানা সলে দেখেছি। সেই সোলানা সলের মাধ্যমে আমরা এই যে সোলানা সল রয়েছে এখানে আমাদের ডলারটা চলে আসবে। যখন আপনি এই অ্যাড্রেসটা দিবেন, অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার ডলারটা চলে আসবে। এখন কোন অ্যাড্রেসটা দিবেন, এখানে যদি দেখেন ডিপোজিট ক্রিপ্টো নামে একটা অপশন রয়েছে। এখানে আসার পর দেখতে পাচ্ছেন সোলানা, এইখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করার পর এই যে অ্যাড্রেসটা রয়েছে এই অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে আপনার সোলানা ওয়ালেটের সেন্ড অপশন আসার পর এখান থেকে সোলানা সিলেক্ট করবেন এবং এইখানে আপনার অ্যাড্রেসটা পেস্ট করে দিতে হবে। অ্যাড্রেসটা দেখছেন এখানে রাইট হয়ে গেছে। এরপর এখানে নেক্সটে ক্লিক করবেন এবং আপনার সোলানার পরিমাণটা কতটুকু, ধরুন আমরা এখানে $1 পরিমাণ এখানে দিচ্ছি। ইনসাফিসিয়েন্ট ব্যালেন্স, অর্থাৎ আমাদের অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই। যখন ব্যালেন্সটা চলে আসবে তখন আমরা এই অ্যাড্রেসটা দিব। এর পরবর্তীতে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করব, সরাসরি আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটা চলে যাবে। আশা করছি প্রসেসটা বুঝতে পেরেছেন। এখন ধরুন আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে ডলারটা চলে এসেছে, এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে এটাকে কনভার্ট করা। যেহেতু এটা এসেছে সোলানার মাধ্যমে, সেক্ষেত্রে আমাদেরকে এটা কনভার্ট করে ইউএসডিটিতে আনতে হবে। কনভার্ট অপশন আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দুইটা অপশন আমরা এখান থেকে দেখতে পারবো। একটু লোড নিচ্ছে, লোড নেওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। আমি বলবো পুরো সিস্টেমটা মনোযোগ সহকারে আপনি একবার অথবা দুইবার দেখুন, তাহলে আপনি কিভাবে উইথড্রটা বিকাশ পর্যন্ত নিতে পারবেন সেই প্রসেসটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন ফ্রম এবং টু, তাহলে আমরা কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের মেন বিষয়। সো টুতে যদি আমরা এখানে ক্লিক করি, আমার একটু নেটওয়ার্কের সমস্যার জন্য, তো এখানে দেখতে পাচ্ছেন ফ্রম, এখানে সল রয়েছে, অর্থাৎ সল থেকে আমরা নিব কিসে, ইউএসডিটিতে। তার জন্য এইখানে একটা অপশন পাবেন, এখানে ক্লিক করতে হবে এবং এখান থেকে আমাদেরকে ইউএসডিটিটা খুঁজে বের করতে হবে। খুঁজে নিয়ে পেলে আপনি এখানে সার্চ করতে পারেন, সার্চ করলে চলে আসবে। তো ইউএসডিটি এখানে আমরা সিলেক্ট করেছি। এখন আপনার সোলানা অ্যাকাউন্টে যদি ধরুন আপনার সোলানা অ্যাকাউন্ট $1 আছে, তাহলে আপনি ইউএসডিটি পাবেন $161। 1 সোলানা সমান হচ্ছে $161। এর পরবর্তীতে আপনাকে প্রিভিউ কনভারসেশন এখানে দিতে হবে। এর পরবর্তীতে ডিপোজিটে ক্লিক করে দিলে এটা আপনার অটোমেটিক্যালি ডিপোজিট হয়ে যাবে। এখানে কোনো রকম ট্রানজ্যাকশন ফি আপনার দেওয়া লাগবে না। সেক্ষেত্রে যেহেতু আমাদের এখন সোলানা ওয়ালেটে কোনো ব্যালেন্স নাই, তাই এটা করতে পারছি না। এবং এটা যখন আপনার সব ট্রান্সফার করা হয়ে যাবে তারপরে আপনি আপনার অ্যামাউন্টটা এই জায়গাটুকুতে দেখতে পারবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন বর্তমানে $56 রয়েছে। এখন এটাকে আমি কিভাবে উইথড্র করব, আপনাদের দেখার স্বার্থে আমি এটা সরাসরি উইথড্র নেব। এবং এইখান থেকে যদি আসি একটা অপশন পাবো, সেটা হচ্ছে P2P অপশন। তো P2P অপশন আমরা ক্লিক করব। এইখানে আসার পর কয়েকটা কাজ করতে হবে। এখানে দেখতে পারবেন বাই এবং সেল। তো যেহেতু আমরা এটাকে সেল করব তার জন্য এখানে সেলে ক্লিক করব। তার আগে বলে রাখি, আপনারা যদি এখনও আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে না থাকেন, অবশ্যই বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। আপনাদের সুবিধার্থে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েটের অলরেডি ভিডিও একটা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তার লিঙ্কটা আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। সেখান থেকে আপনি গিয়ে ভিডিওটা দেখে সঠিক নিয়মে কেওয়াইসি ভেরিফিকেশন সকল কার্যক্রমগুলো সম্পূর্ণ করে একটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এখন কথা হচ্ছে আমরা এখানে সেল করব। এখানে যদি দেখি একটা কারেন্সি রয়েছে, অর্থাৎ এখানে আপনার ইউএসডিটি থাকতে পারে বা যে কোনো কারেন্সি থাকতে পারে। যেহেতু আমরা বিডিটিতে এটা রূপান্তর করব, এর জন্য এখানে বিডিটি লিখে সার্চ করব। এর পরবর্তীতে এটাকে রাইট চিহ্ন দিয়ে দিতে হবে। তাহলে আমরা বাংলাদেশিদের কাছে আমার ডলারটা সেল করতে পারবো। এখন এইখান থেকে যদি আসি, এখানে একটা অপশন রয়েছে অ্যামাউন্ট। আপনার যে অ্যামাউন্টটা রয়েছে আপনি আসলে কত বিডিটি পেতে চাচ্ছেন। তো সেই ক্ষেত্রে আমি যদি ধরি যে মোটামুটি দিলাম মিনিমাম হচ্ছে 500, সো সেই ক্ষেত্রে আমি 500 দিলাম।
এর পরবর্তী যদি আসি পেমেন্ট মেথড, আপনি আসলে কোন পেমেন্ট মেথডে এখান থেকে পেমেন্ট নিতে চাচ্ছেন। আপনি চাইলে নগদ, রকেট, উপায়, বিকাশ সকল মাধ্যমগুলোই নিতে পারবেন। ধরুন আমি এখানে বিকাশের মাধ্যমে নিব, এর জন্য কনফার্মে ক্লিক করব। এখন আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যে পেমেন্ট মেথডগুলো রয়েছে সেগুলো আমাদের সামনে শো করছে, এবং এখানে আপনাকে উইথড্র নেওয়ার ক্ষেত্রে কয়েকটা বিষয় মাথায় রাখতে হবে। সে আসলে কতগুলো ট্রেড করেছে, তার ট্রেডের যে পার্সেন্টেজটা রয়েছে সেটা কতটুকু, এবং তার টাইমটা কতটুকু, এবং তার ক্রিপ্টো অ্যামাউন্ট কতটুকু রয়েছে। এখানে দেখছেন 1174 ক্রিপ্টো অ্যামাউন্ট রয়েছে, এবং তার কমপ্লিকেশান 100%। সে ট্রেড করেছে 7879টি, যথেষ্ট সব দিক দিয়ে কিন্তু সে ভালো রয়েছে। সেক্ষেত্রে আমি তাদের কাছে এখন আমার ডলারটা সেল করব। এখানে যদি দেখি 99.80, সে খারাপ এমনটা না। আপনি 97-96 উপরে যারা রয়েছে তাদের কাছে সেল করবেন। আপনি দেখবেন নিচের দিকে নামলে অনেকের কিন্তু এই পরিমাণটা কম আছে, যাদের কম রয়েছে তাদের কাছে সেল করবেন না। পারলে অবশ্যই যাদের 100 রয়েছে তাদের কাছে আপনি সেল করুন, এবং টাইম ডিউরেশনটা দেখবেন যে যত কম সময়ের মধ্যে আপনাকে উইথড্রটা দিবে তার কাছে আপনি চাইলে সেলটা করতে পারেন। তো আমি এভাইয়ের কাছে সেল করব মনে করছি। আপনার এখানে যে ডলারের পার্সেন্টেজ রয়েছে এটা ম্যাটার না, এখানে 119.51 দিচ্ছে। হ্যাঁ, আপনি যদি এটা বেশি অ্যামাউন্ট সেল করেন তাহলে আপনি প্রাইসটাও কিন্তু বেশি পাবেন। তো সেক্ষেত্রে আমি এটাই দেখতেছি, এই যে 1 পয়সা 2 পয়সা কোনো ম্যাটার না। সেক্ষেত্রে সেল অপশনে ক্লিক করতে হবে। সেল অপশনে ক্লিক করার পর এখানে কিন্তু দেখতে পারবেন টার্ম অ্যান্ড কন্ডিশন। এখানে বলা হচ্ছে পয়সা অর্ডার করবেন না, বিকাশ পার্সোনাল নাম্বার টাকা দেওয়া হবে, এক্সট্রা চার্জ বিকাশ খরচ দেওয়া হবে না, থার্ড পার্টি গ্রহণযোগ্য নহে, প্রতারণার আশ্রয় নিলে স্বতন্ত্র রিপোর্ট করা হবে। অর্থাৎ কোনো রকম প্রতারণা করার চেষ্টা করবেন না, সঠিক নিয়মে আপনি তার সাথে লেনদেন করবেন। এবং এইখানে দেখতে পারবেন আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে, কোন অ্যাকাউন্টে নিতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখান থেকে আপনি দিতে পারবেন। এবং আপনার যদি অ্যাকাউন্ট সেট করা না থাকে প্লাস আইকনে ক্লিক করবেন, এরপরে নতুন অ্যাকাউন্ট অর্থাৎ নতুন বিকাশ অ্যাকাউন্ট সেট আপ করে আপনি এখান থেকে সেটা সেট আপ করবেন। যেহেতু আমার অলরেডি করা আছে তাই আমি বিকাশটা সিলেক্ট করছি। এরপরে রয়েছে আমি কত ডলার এখান থেকে সেল করব। তো আমি এখানে $5 সেল করতে চাচ্ছি, তাহলে $5 আমি পাবো 591 টাকা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। $5 পাবো 591 টাকা। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন সকল কিছু যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি আরেকটা বিষয় উপর দিকে বাই ফেট বাই ক্রিপ্টো, যেহেতু আমরা ক্রিপ্টোতে হিসাব করছি তাই ক্রিপ্টোতেই দেবো, এবং এর পরবর্তী সেল ইউএসডিতে আমরা ক্লিক করব। সেল ইউএসডিটিতে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে একটা মেসেজ অপশন রয়েছে। প্রথমত আমাদেরকে মেসেজ অপশনটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে মেসেজ অপশনে ক্লিক করব, এর পরবর্তীতে তাকে একটা হাই দিয়ে দিব, এবং আপনাকে একটু অপেক্ষা করতে হবে কয়েক মিনিট। এবং এখানে দেখতে পাচ্ছেন পে উইথিন, এখানে 15 মিনিট দেওয়া ছিল, এটা আস্তে আস্তে কমতেছে। তো দেখি আমরা কয়েক মিনিটের মধ্যে উইথড্রটা চলে আসে। এখন প্রায় রাত্রি 12টা বাজছে। এখন রাত্রি 12টা শেষ হলে আমরা দেখি সে অবশ্যই লাইনে আছে, এবং এই মুহূর্তটাতে এখানে দেখতে পাচ্ছেন এক্সপেক্ট টু রিসিভ পেমেন্ট ইন 2 মিনিট। তার প্রত্যেকটা পেমেন্ট 2 মিনিটের মধ্যে সে আমাকে পাঠিয়ে দেবে, এটা মূলত সে বলছে। তো আমরা অপেক্ষা করি, এখন 12টা পুরো বাজছে। এখন আমাদের 1 মিনিট অথবা 2 মিনিট কত সময়ের মধ্যে আসে ডলারটা সেটা আমরা দেখি, অর্থাৎ পেমেন্টটা। তো আমি আপনাদেরকে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখন 3 বাজে, অর্থাৎ সে আমাকে 3 মিনিটের মধ্যে পেমেন্টটা কমপ্লিট করেছে। এবং এই 3 মিনিটের পরে দেখতে পাচ্ছেন আমার এখানে টাকাটা চলে আসছে। তার আগে বলবো, টাকা আসার পরেই আপনি সরাসরি আপনার ক্রিপ্টোটা রিলিজ করবেন না, চলে যাবেন আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে। এরপরে আপনি চেক করবেন যে আসলে টাকাটা এসেছে কিনা। সো আমরা এটা চেক করে নিচ্ছি। তো এটা অলরেডি আমরা চেক করেছি, সরাসরি আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকাটা গিয়েছে। এবং এটা যাবার পরে এখানে পেমেন্ট রিসিভ নামে একটি অপশন পাবেন, এরপরে দুটো অপশন পাবেন, আই হ্যাভ নট রিসিভ পেমেন্ট ফ্রম দ্য বায়ার। যেহেতু আমরা পেয়েছি তার জন্য নিচের যে অপশনটা রয়েছে, আই হ্যাভ ভেরিফাইড দ্যাট দ্য পেমেন্ট অফ টাকা হ্যাজ বিন রিসিভ ফ্রম এমডি সুমন কবির। তো যেহেতু আমরা টাকাটা পেয়েছি তাই নিচেরটা দিব। এবং এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন কনফার্ম রিলিজ, এটাকে আমরা ক্লিক করে দেব। এবং এইটা ক্লিক করার পর কয়েকটা সেকেন্ড আমরা ওয়েট করব। এখানে আমাদের যে পাস কি সেট আপ করা রয়েছে, অর্থাৎ আমার অ্যাকাউন্ট সিকিউরিটি, সেটা আমাকে দিয়ে দিতে হবে। আমি আমার অ্যাকাউন্ট সিকিউরিটি সব কিছু দিয়ে দিয়েছি। এটা দিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার এটা অটোমেটিক্যালি সেল হয়ে গেছে, অর্থাৎ এখানে আমি 591 টাকা
পেয়ে গেছি। আশা করছি এই পুরো প্রসেসটা আপনি বুঝতে পেরেছেন। এরপরও আপনাদের অনেকের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট নেই বা টাকা নেবেন কীভাবে, ডলারটা উইথড্র করবেন কীভাবে সেটারও কিন্তু সিস্টেমটা নেই। আবার অনেকে চেষ্টা করেও অ্যাকাউন্ট খুলতে পারছেন না। সেক্ষেত্রে আপনাদের যখন সোলোনা ওয়ালেটে আপনাদের ট্যাপশপ কয়েনের ডলারটা আপনি পাবেন, চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সম্পূর্ণভাবে হেল্প করার চেষ্টা করব আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টের মাধ্যমে আপনাদের ডলারগুলো উইথড্র করে দেওয়ার। আশা করছি যদি আপনাদের সমস্যা হয়ে থাকে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, সমস্যা নেই। আরেকটা বিষয়, এতক্ষণ যে প্রসেসটা আমরা জানলাম, আপনি চাইলে যদি বুঝতে না পারেন পুনরায় শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। খুব সহজে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। আশা করছি খুব সহজে এভাবে উইথড্র করতে পারবেন এবং যখন এটা উইথড্র দিবে সেই সাথে সাথেও আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব, নতুন কোনো আরও একটা ভিডিও শেয়ার করব। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আপনাদের মতামতটা কি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটা শেষ অবধি দেখেছেন।